বস, এবারে নির্বাচনের খবর কি? নির্বাচনের খবর কি? প্রতিবার দাঁড়াই, এবারও দাঁড়াবো। এই যে শুনলাম পশ্চিম পশ্চিম পাড়ার বলে কি বলে তোমার বিরুদ্ধে বলে ভোটে দাঁড়াচ্ছে। কি কস? হ্যাঁ, আমি এখনই শুনে আসলাম। ইংরেজি মারাও কোন হ্যাঁ। সুধীর আইতাছে পুলা তোর বাপে। কইলো দাঁড়াই? বাইরে আয়, তোর কপালে আমি একটা উষ্টা এই শহরে কয় কি 25 বছর ধরে রাজত্ব করে যাইতাছি, কোনো কেউ আয়া আমার বিরুদ্ধে খারাইতে পারে নাই। কারণ আমি এমনই নেতা, ভাত খাইতে পারতো না, মরে যাবো গো, সমস্যা নাই, কিন্তু উৎকার লাগে মরবো না। তাই আমারও তুই যদি অন্য সাহসে দাঁড়ায়, নয়ন দেবতার যেখানে ভোট হবে সেখানে। তাই দর্শক ভাই বোনেরা কই যে তোমার মরণের নয়ন চুলকানি দেবতাকে উঠছে তোমরা সকলে ভোট দিবনি দিবা। তাই সবাই ভোট আমাকেই দিবে, কেউ দাঁড়ায় কোনো আমার জায়গা দখল করতে পারবে না। কিন্তু আমি যে এবার কি করা যায়? চান্দি গরম, আসসালামু আলাইকুম গুরুজি। আমার তো মাথায় কাজ করতেছে না। কে তোমার গুরু? তোরা খোঁজ খবর ঠিকভাবে নিছস? নিছিলাম, কিন্তু ওর তো ওই সারা ভোটে দাঁড়ায় আপনি গেছে। আমারে চিনতে পারতাছেন না। তাহলে বিপ্লবী বিশু। ভোটে আমার মনে হয় না তোরা ভুল শুনছস, বুঝতে পারে না। আমার বিরুদ্ধে কেউ দাঁড়াইবা মানে সাহসটাই নাই যে আমার বিরুদ্ধে দাঁড়াবে। তুই এদিকে এদিকে খোঁজ নিয়ে আসবি ঠিকভাবে। ঠিক আর আছে। মন্টু, হ্যাঁ, তুই এই পাড়াটা ছত্রপুরটা এবারে গোটা একবারে খুঁজ চেক করে নিবি, গিয়ে দেখবি কে দাঁড়াচ্ছে, আর যেই দাঁড়াবে সঙ্গে সঙ্গে আমাকে জানাবি। আর কোনো উল্টা পাল্টা কিছু হইলে ডাইরেক্ট লাশ ফেলাই দিবি, পরেরটা আমি দেখবো। যা ওঠ, চল তাহলে সন্টু, বস তাহলে আসি। হ্যাঁ, যা ঠিকভাবে খোঁজ খবর নিয়ে আসবি, যা। ঘটে না এমনি ঘটে না ও বন্ধুরে এক হাতে মাথা নষ্ট, আবার ইংরেজি মারাও আমার বিরুদ্ধে আইতাছে ভোটে তোর বাপে। দাঁড়াইছে, বাইরে তারা আয়, আমি তোর দেখতে পারলাম। কপালে একটা উষ্টা প্রধান সাহেবের কাছে ফোন করি। इस सज्जन को क्या तकलीफ है भाई? क्या तकलीफ है? হ্যাঁ, আচ্ছা, এই, মাতলামি থুইয়া কামে আমার বিরুদ্ধে দেশটা অশান্তি ভোটে দাঁড়াইছে বলে কোন পুঁটি মাছ বিরুদ্ধে? হ্যাঁ, এটা তো আমার শুনে অবাক লাগতেছে যে আমার বিরুদ্ধে পুলিশ ভোটে দাঁড়ায়, আমি মানুষের সিল মাইরা বাদ দিবো। না দিয়ে মারা ফেলাই, সিল মাইরা দিমু। সিল তাই মাইরা দিমু। আমি ঘরে করে দিই। তাই কোন সিল সাহসে মাইরা দাঁড়াইছি? দিমু। হ্যাঁ ঠিক আছে, আমি দেখতেছি, ঠিক আছে। ওর মুখে আমি মুইতা দিমু। ওর গৌতম ভাই, তুই কি আমারে এবার তো তোর মাস্তান ভাবছ? যে রাজশ্রী গোল্ডের পিছিয়ে দাঁড়াইলো, ঠিক আছে, 2 লাখ টাকা দিয়া করবি। তোকে টক্কর দেওয়ার জন্য কিন্তু আমি তোমাকেই চাই। ক্লোজ করছি। তোমাকে ছাড়া কিন্তু আমার এই খালাস করছি। ভোটে জয়ী হব না, সিস্টেম ঠিক চালু আছে। কইরা আজ এখানে আর দাঁড়াইছি। যেহেতু তোর মরণের চুল আমাদের কাই কিসে আছে জিৎ ভাই, জিৎ ভাইকে গোটা গ্রাম শহর সব ছড়াই দিই, ঠিক আছে। যে বিড়ি, মানে বিড়ি 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 ভোটে ভোট দিন, এক কথায়। গৌতম ভাই, বিড়ি খেলে কি হয়? উপকার হয়। বিড়ি খেলে কি হয়? উপকার হয়। ওটাই আমাদের এতদিন ধরে আমি অন্য অন্য জায়গায় ভোটে জয়ী হই, আমি এখন নতুন এরিয়া আসছি, আমরা এখানটাও আমার ভোটে জয়ী হয়েছে, ভোটে লাগছে, ঠিক আছে। না হ্যাঁ চাই, গ্রাম শহর যেখানে চাই, সব জায়গায় ছড়াই। এখন ভাই অবস্থা লাভ তোমার আছে। গৌতম ভাই, আপনারা খাওয়া দাও আর তোমরা চলে যাও। জি ভাই, তোমরা যাও, ঠিক আছে। বর্তমান যে জায়গায় কোনো জায়গায় বাকি নাই খাই, সব জায়গায় পোস্টার ছাপিয়ে দাও, ঠিক আছে। নমস্কার, ক্লাস করে দাও, ঠিক আছে। দুদিন চলে যাও, রাজ আমার সাথে থাকুক। চলো এবার প্রচার শুরু করা যাক। ভোট দিন, ভোট দিন, ভোট দিন, রাজনীতিকলের মাঝখানে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। আমার গলিতে কি হচ্ছে? আমার এরিয়ায় কি হচ্ছে? আমার গলিতে কি আমরা ভোটে দাঁড়াইছি? আমার এরিয়া, তোদের কি? এরিয়াটা কোথা থেকে আসলো? আমাদেরও তো এটা এরিয়া।
তোদের প্রচার করে কোনো লাভ নাই। দেখা যাবে নয় ভোটের দেবনাথ দিন। জিতে নয় দেবনাথই জিতবে। দেখা যাবে ঠিক আছে দেখি। তাহলে প্রধান সাহেব নির্বাচন তো হয়ে গেল, আজকে তো ফল প্রকাশ হবে। আমাদের তোমার প্রতিবার তুমিই জিতছো, এবারও তুমিই জিতবা। জিতবো তো ঠিকই আছে, কিন্তু তাও আমার জানি এই যে একটা বলে কে দাঁড়াইছে বলে উত্তরপাড়ার থেকে, এ বলে সব জায়গাতেই জিতছে। এখানে মানে এবার তো নতুন দেখলাম যে দাঁড়াইলো, বলা তো যায় না যে কি হবে। মনে হয় না জিততে পারবে, তাও আমার কেমন একটা টেনশন লাগতেছে। আমি থাকতে তোমার চিন্তা কিসে? কিন্তু সে তো চিন্তা নাই, তোমার উপরে ভরসা আছে আমার, আর জনগণের উপরেও ভরসা আছে। কারণ আমি সবাইকে আমার মার কইলি রাজশ্রী বলতে পারে না। রাজশ্রী খাইলে পরে দাঁত স্ট্রং হয়, দাঁত শক্ত হয়, খাসির মাংসের হাড্ডিতে চাবানো যায়। তাহলে জনগণ কি এটা বুঝে না? জনগণ কি বোকা সুদা? তাই এই তাও আমার ভরসা আছে যে আমি জিতবো, এটাই। নয়ন, তাহলে আমি যাই আজকে, আমার অন্য জায়গায় কাজ আছে। যাও, আমি একটু মানে দেখি এদিকে। ঠিক আছে, আমি যাই, টাটা। আর 2 ঘন্টা পরেই ভোটের ফলাফল বেরিয়ে আসবে, জানি না কি আছে কপালে, দেখা যাক। দেখি কই আছে ভালো, কারণ সব কিছু ব্যবস্থা করতে লাগবে, একটু পরে তো বোম ফুটবে। হ্যাঁ হ্যালো, আপলামি থুইয়া কামের কথা হল। মানে সব দেশটা শান্তিতে বসে গেছে, দেখতাছস না? চলে আয়, আমার অফিসে চলে আয়। ঠিক আছে, বস ফোন করলো তো। সইরা কারা আমার বাঘের বাচ্চা পড়ছে। বস আমরা চলে আসছি। তোরে চিনা পারতাছি না। এই রামু, এদিকে সব ব্যবস্থা হলে শুনতে মেনে না নেবো তো? তো? হ্যাঁ, সব না হয়ে অন্য গেছে। কেউ? কিছুক্ষণ পরে কিন্তু আমাদের বিজয় মিছিল নিয়ে বেরোতে হবে। কোনো অসুবিধা নাই, সব করে দিছি। ঠিক আছে। কেমন দিলাম? মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি তো অন্য সেই পাড়ার দিন থেকে তোর আয়া, তোর কলিজাটারে মমতা দিয়ে তাই না বাইর করে আমি ওজন করুম। আমার বিষয় আছে, আমার এরিয়াতে আমার মমতা দিয়ে গেছে। এই জীবন আমি রাখবো না, আমি কস্তু গাছের সাথে ফাঁসি दूंगा স্যার, কস্তু গাছ। कोई बात नहीं, हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे। और क्या बहस चोर के काम।